হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। প্রচন্ড ঠান্ডা। গতকাল মুখ দেখিয়ে ভিডিও করতে পারিনি, তার কারণ সকাল থেকে নেটেরও প্রবলেম ছিল, প্লাস কারেন্ট ছিল না। তো আজ কারেন্ট আছে, তবে খুব একটা রোদ্রু বাইরে ওঠেনি, কুয়াশা কুয়াশা আছে। তার মধ্যে ওই হালকা ছিটে ফোটা রোদ্রু। তবুও ভাবলাম যে না, জানলা খুলে ভিডিও করি। তো আমি গতকাল রাত্রিবেলা মিত্রবাবুর শেষ দুটো ভিডিও দেখলাম। মিত্রবাবুর ভিডিও দেখলাম, আমাদের টিনু রানীর ভিডিও দেখলাম। দেখে ভাবলাম যে না, অল্প কিছু কথা বলতেই হয়। টিনু রানীকে বলবো, কিন্তু সেটা আলাদা ভিডিওতে বলবো, ঠিক আছে? মানে টিনু রানী ননদ পাতিয়েছে, ওপরে বাবা, তা আবার বলবো না হয় নাকি? সেটা টিনু রানীকে আলাদা ভাবে বলবো। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখতে আমার চ্যানেলের উপর কিন্তু অবশ্যই চোখ রাখবে, ঠিক আছে? তাহলে চলো, আর বেশি ভাট না বকে সরাসরি মূল টপিকসে ঢুকে যাই। যাই বলো তাই বলো বন্ধুরা, আমাদের মিত্রবাবু আমুদি মাছের পকোড়া খেয়ে সেই লেভেলের টাইটেল দিয়েছেন কিন্তু। ওনার প্রথম ভিডিওটায় তো উনি ওনার টাইটেলে লিখেছেন যে এবার কি বাবুর সম্পত্তির দিকে নজর, মানে তার বাবার সম্পত্তির দিকে নজর। উনি ব্লগার, উনি ওনার ভিডিওতে ব্লগের পাশাপাশি কন্ট্রোভার্সি যে ছুড়ে দেন, এটা এখন আমরা প্রত্যেকে বুঝে গেছি, প্রত্যেকে জানি। কিন্তু এই লেভেলের কন্ট্রোভার্সি মার্কা টাইটেল, দারুণ দারুণ, কি বলবো। তো ওনাদের আমুদি মাছের বড়া ফড়া ওনারা বানালেন, খেলেন, ওইগুলো ঠিক আছে। অ্যাকচুয়ালি ওনাদের ব্লগে ওই খাওয়া ছাড়া তো আর কিছু তো তেমন দেখা যায় না, তাই না? ওই জন্য ওইগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি স্কিপ 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 করে দেখে চলে গেছি। লাস্ট পার্টে যে ভিডিওটার কথা বললাম যে আবার কি বাবুর সম্পত্তির দিকে নজর, এই ভিডিওটার কথা বলছি। একদম শেষ পার্টে এসে আমাদের মিত্রবাবু গরম 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 ফুলকো ফুলকো লুচির মতো কিছু কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছেন। তোমরা এতক্ষণে অনেকেই এই বিষয়টা জেনে গেছো, বহু ক্রিয়েটার এই নিয়ে কথা বলেছে। আমি যেহেতু গতকাল রাত্রে ভিডিওটা দেখেছি, তো ভাবলাম আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি তো কিছু বলতেই পারি, তাই না? তো মিত্রবাবু বলছেন ওনার ভিডিওর শেষ মুহূর্তে এসে ওনার কিছু বলার আছে। মিত্রবাবু এই কথাই কিন্তু বললেন, মানে ভিডিও শেষ করার সময়ও উনি কিছু খোঁচা মারা কথা বলে যাবেন, তাই না? তো মিত্রবাবু বলছেন উনি জীবনে অনেক কিছু হারিয়েছেন, টাকা পয়সা, সোনা দানা, প্রচুর লোকজন, উনি বহু কিছু হারিয়েছেন। তারপর মিত্রবাবু বলছেন যে যেটা ওনার সেটা ওনারই থাকবে, আর যেটা ওনার নয় সেটা ওনার কোনো মতেই থাকবে না। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু বিচার বিশ্লেষণ করে বলো তো, মিত্রবাবু ঠিক কত ভরি গয়না উনি হারিয়েছেন, বা কত মানুষকে উনি হারিয়েছেন, বা কত সম্পত্তি উনি হারিয়েছেন বলতে পারবে? কত টাকা পয়সা উনি হারিয়েছেন বলতে পারবেন? বা মিত্রবাবুর কোনো ভিডিওতে এত কিছু যে মিত্রবাবু হারিয়েছেন, সেরকম কোনো প্রুফ কি মিত্রবাবু দিয়েছিলেন এর আগের কোনো ভিডিওতে? দেননি বলেই তো মনে হয়, তাই না? অথচ আমরা কিন্তু প্রত্যেকেই জানি টিনু রানী যে 5 বছর মিত্রবাবুদের বাড়িতে ছিল, সুন্দরভাবে ইউটিউব করতো, একটা ভালো রকম টাকা সেই ইউটিউব থেকে ইনকাম করেছে। 5 লাখ টাকাটা কিন্তু আমাদের মিত্রবাবু দিব্যি সুন্দর বইয়ের অ্যাকাউন্ট থেকে ঝেড়ে দিয়েছেন। কিন্তু মিত্রবাবু কি বলছেন? যে টাকাটা নাকি মিত্রবাবু হারিয়ে ফেলেছেন। এবার আসি সম্পর্কের কথায়। সম্পর্কের কথায় এত কিছু তো জল ঘোলা হতোই না যদি মিত্রবাবু টিনু রানীর সেই রাতের অন্যায়টাকে ওইভাবে পাবলিকলি বেচতে না বসে আজকে টিনু রানীকে বুঝিয়ে শুনিয়ে 4 দেওয়ালের মধ্যে যদি বিষয়টাকে মিটিয়ে নিতেন, তাহলে আশা করি ওনাকে ওনার মিসেসকে এইভাবে হারাতে হতো না। এইবার রইল বাকি ওনার রক্তের সম্পর্কের দিদি। রক্তের সম্পর্কের দিদি, যেই দিদি প্রথম থেকেই বলে এসছে যে তোদের এই সমস্ত পারিবারিক কেচ্ছার মধ্যে আমাকে টানবি না, জড়াবি না, আমি তোদের এইসবের সাথে পাচ্ছে কোথাও নেই। কিন্তু এই মিত্রবাবুর যে পাতানো দিদিটি রয়েছে, মিত্রবাবুর যে পাতানো দিদি, এজেন্ট, যাই বলো না কেন তোমরা, সে কি হারে মিত্রবাবুর নিজের রক্তের সম্পর্কের দিদিকে এই ওয়াইটির প্ল্যাটফর্মে ছোট করেছে, নোংরা থেকে নোংরা কথা বলেছে। আমরা কিন্তু প্রত্যেকে শুনেছি, প্রত্যেকে দেখেছি। এরপরেও মিত্রবাবু আশা করেন যে ওনার পাশে ওনার রক্তের সম্পর্কের মানুষজন থাকবেন। কি হাস্যকর না? আবার উনি বলছেন অনেক কিছু হারিয়েছি জীবনে, টাকা পয়সা, মানুষজন, যেগুলো আমার নয় সেগুলো কোনোদিনই আমার থাকবে না, আর যেগুলো আমার সেগুলো কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। আপনার থেকে কেড়ে নেবেটা কি? আপনার কিছু থাকলে তো, আপনার সবকিছুই তো ভিক্ষায় পাওয়া জিনিস। ভিক্ষায় পাওয়া জিনিস আপনার থেকে কি কেড়ে নেবে? কি কেড়ে নেবে বলতে পারেন? মানে কন্ট্রোভার্সি ছুড়ে দিতে আপনার জুড়িমেরা ভার। আপনি অ্যাকচুয়ালি চান যে মানুষ যাতে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, আপনি এটা চান, মনে প্রাণে চান। তারপর আপনি বললেন যে অনেকের নাকি আপনাদের দেখে, মানে আপনাকে আপনার ফ্যামিলিকে দেখে নাকি জ্বলছে। কেন জ্বলবে বলুন তো? আপনারা কে এমন যে আপনাদের দেখে বাকি মানুষদের জ্বলবে?
কারো কেউ জ্বলে না, বিশ্বাস করুন মিত্রবাবু, কেউ জ্বলে না আপনাদের এই বিষয়গুলো থেকে। প্রত্যেকটা মানুষ না, যারা টিনু রানীর হয়ে পজিটিভ করে বা আপনার হয়ে নেগেটিভ করে, বা আপনার হয়ে পজিটিভ করে টিনু রানীর হয়ে নেগেটিভ করে, দিনের শেষে প্রত্যেকটা মানুষ মনে মনে চায় যে আপনারা দুজন মিলে যান। কেন জানেন? ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। কিন্তু আপনি এত বড় একজন ব্লগার হয়ে নিজের ব্লগ চ্যানেলটাকে সম্পূর্ণ কন্ট্রোভার্সি চ্যানেলে কনভার্ট করে ফেলেছেন। কন্ট্রোভার্সি ছাড়া আপনি মোটে চলতে পারেন না, আপনি খোঁচা মারবেনই। দেখলেন আপনার এই ভিডিওতেও খোঁচাটা ঠেলেই আপনি মারেন। আচ্ছা, আরেকটা কথা বলুন তো, ওই যে টাইটেলটা আপনি দিয়েছেন যে এবার কি বাবুর সম্পত্তির ওপর নজর, নিশ্চয়ই এই কথাটা আপনি ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে বা টিনু রানীর উদ্দেশ্যে কথাটা বলেননি, তাই না? মনে হয় বলেননি। তাহলে এই কথাটা আপনি পার্টিকুলার কার উদ্দেশ্যে বললেন? আপনার রক্তের সম্পর্কের দিদির উদ্দেশ্যে? নিশ্চয়ই পাতানো দিদির উদ্দেশ্যে কিন্তু বলতেই পারেন না, এটা আইনত হয় না, তাই না? আইনত হয় না। তাহলে খোঁচা তো আপনিও কম মারেন না, কিন্তু দেখুন আপনার দিদিকে দেখুন, এই যে এত ক্যাচড়া হচ্ছে, এই যে আপনি এত মানে খুঁচিয়ে পিঞ্চ মেরে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছেন, আপনার রক্তের সম্পর্কের দিদিকে খুঁচিয়ে কথা বলছেন, সেরকমই টাইটেল দিচ্ছেন মাল মশলা যুক্ত। আজকে আপনার দিদি কিন্তু একটিবারের জন্য মুখ খুলতে আসে না, তাই না? এটা আপনি একদম ঠিক বলেছেন। মানুষের ভুল হতে পারে, ভগবান ভুল করে না, একদম সঠিক কথা বলেছেন। চুরি, আপনি বলছেন যে কেউ যদি আপনার জিনিস চুরি করে থাকে সেটা আপনি যেন তেন প্রকারে ফেরত পাবেন। হ্যাঁ, একদমই তাই। যদি আপনার কোনো কিছু কেউ চুরি করে থাকে নিশ্চয়ই আপনি ফেরত পাবেন। আবার এটাও পাশাপাশি ঠিক, আপনি যদি কারো জিনিস, কারো টাকা পয়সা হোক, সোনা দানা হোক, আপনি যদি চুরি করে নিয়ে থাকেন, তাহলে দেখবেন কোনো না কোনো ভাবে ভগবান কিন্তু তার প্রাপ্য জিনিসটুকু সেটা যেভাবেই হোক তার কাছ অব্দি পৌঁছে দেবে। বুঝতে পেরেছেন? ভগবান তো আর আপনার একার না যে শুধু আপনার দিকটাই দেখবে আর বাকিদেরটা দেখবে না, সেটা আবার হয় বলুন? তো যার প্রত্যেকের ক্ষেত্রে এটা কিন্তু এক হবে। আমাদের টিনু রানী কি, আপনারই ব্যাপার কি, আর আপনার নিজের রক্তের সম্পর্কের দিদি কি, ভগবান আপনাদের প্রত্যেককে মানে আমাদের প্রত্যেককে কিন্তু সমান চোখে দেখে। আমরা কোথায় কতটা পাপ করলাম সেটারও তিনি হিসাব রাখেন, আবার আমরা কোথায় কতটুকু পুণ্য করলাম সেটারও তিনি হিসাব রাখেন, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে আপনি এক জায়গায় বললেন একদম ভিডিওর শেষ অংশে যে আমার কপালে যেটা লেখা নেই সেটা আমার কোনো মতেই থাকবে না। এই পার্টিকুলার কথাটা কি টিনু রানীর জন্য বললেন যে টিনু রানী আপনার কপালে লেখা নেই? মনে হলো আপনার কথাটা শুনে। তারপরে আপনি বললেন যে অনেকে আপনাকে ভীষণ ভালোবাসে, সাপোর্ট করে আপনার পাশে রয়েছে বলে তাদের মনের জোরে আপনি এখনো অবধি দাঁড়িয়ে রয়েছেন। ঠিক সেম জিনিস কিন্তু আমাদের টিনু রানীর ক্ষেত্রে। টিনু রানীকেও প্রচুর মানুষ প্রথমে ভুল বুঝেছিল, এখন কিন্তু ওই মেয়েটার পাশেও প্রচুর মানুষ রয়েছে। ভালোই বলেছেন, আপনিও ভগবানের ওপর ভরসা রাখুন। দেখুন ভগবান, আপনি যদি ভুল না করেন তাহলে ভগবান আপনার ক্ষেত্রেও সঠিক বিচার করবে। আবার অপরদিকে টিনু রানীও যদি নিজের জায়গায় ঠিক থাকে, যদি কোনো ভুল ভ্রান্তি না করে, তাহলে মনে হয় ভগবান টিনু রানীর বিচারটাও সঠিক করবে, তাই না? তো বলি কি, এইসব চুরি, তারপর টাকা পয়সা হারিয়েছেন, এই খোয়া গেছে, ওই খোয়া গেছে, সম্পত্তি গেছে, লোকজন হারিয়েছেন, এই সমস্ত কথা না নিজের মুখে এতটা বলবেন না। নিজের পাশটা একবার দেখুন, পেছন দিকটা একবার দেখুন যে আপনি কি কি আচরণগুলো করেছেন। আজকে কেন আপনার পাশে আপনার নিজের লোকজনরা নেই, কেন আপনাকে অন ক্যামেরায় বলতে হচ্ছে যে প্রচুর কাছের মানুষকে আমি হারিয়েছি, সেটা একবার মানে রিভিশন করে দেখুন, আর কি রিভাইজ করে দেখুন, এটুকুই বলবো। তো বন্ধুরা, এটা গেল মিত্রবাবুর প্রথম ভিডিওটা। তো মনে হলো ওনাকে এই কটা কথা বলা যায়। এবার আসছি মিত্রবাবুর সেকেন্ড ভিডিওটা নিয়ে। সেকেন্ড ভিডিওতে মিত্রবাবু বলছেন যে ওনার কাছে অনেক রকমের কমেন্ট আসছে, যে প্রচুর মানুষ জানতে চাইছেন যে ওনার সাথে টিনু রানীর এই বিষয়টা কি টোটালটাই নাটক। মানে মিত্রবাবু কনফিউজ যে এতদিনেও মানুষ বুঝতে পারছে না যে বিষয়টা অরিজিনাল। কি করে বুঝতে পারবে মিত্রবাবু? আপনি বলুন তো, কি করে বুঝতে পারবে? আপনার পাতানো দিদি যেই রকম ধরনের টাইটেল থাম্বনেল দেয়, ভাইয়ের বউ বাড়ি ফিরতে চাইছে, এই বাড়িতেও একই যে রান্না, মিত্রবাবুর বাড়িতেও সেই রান্না। যার বাড়িতে এইভাবে বউ বাড়ি থেকে পরকীয়ার মতন একটা বিষয় করে বাইরে বেরিয়ে যায়, তার বাড়িতে তার ছেলের জন্মদিন মহা সমারোহে পালিত হয়, চোখে মুখে কোনো একটা দুঃখের ছাপ নেই, পিকনিক মাচায় যেই বাড়িতে। তো দর্শকদের এখানে কি দোষ আছে, তাই না? তারা এগুলো দেখে। আবার অনুরূপ ভাবে টিনু রানীর বাড়িতেও দেখতে পাচ্ছে একটা সুন্দর ফ্যামিলি বন্ডিং দেখাচ্ছে, দাদার বিয়ে দেখালো টিনু রানী, তারপরে ওটাকে কি বলে, বৌদির জন্মদিনে যে রিসেন্টলি যেটা দেখালো, সব একদম ক্যাজুয়াল চলছে, যেন কিছু ঘটেইনি, এরকম একটা ব্যাপার।
যার জন্যই দর্শকদের মনে এই কোশ্চেন গুলো আসছে যে আপনি আপনার মিসেসের সাথে যেগুলো করছেন বা যেগুলো ওয়াইটিতে প্রচার হচ্ছে সেগুলো পুরোটাই গটআপ সেট আপ না তো, নাটক না তো। তো এটাতে আপনি অন্তত দর্শকদের দোষ দেবেন না, ঠিক আছে? আপনারা যেরকম হারকাত দেখাচ্ছেন, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাদের ভিডিও দেখেই যেটুকু বলার বলছি, আর দর্শকরা আপনাদের ভিডিও দেখে, আপনাদের আচার আচরণ দেখে তাদের যেটা মনে হচ্ছে তারা সেটাই আপনাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করছে, তাই না? একদম সিম্পল ব্যাপার, এটাতে এত অবাক হওয়ার মতন তো কোনো ব্যাপার নেই। তারপরে মিত্রবাবু আপনি বললেন দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা তো দেখেছেন যে কিভাবে টিনু রানী আপনার মা বাবাকে হাজতবাস করাবার চেষ্টা করেছে, আপনি মানে আপনাকে সাথে নিয়ে কিভাবে হাজতবাস করানোর চেষ্টা করেছে। কোথায়? আপনার কোনো ভিডিওতে তো দেখিনি আমরা। কি গো বন্ধুরা, তোমরা কি কেউ দেখেছো মিত্রবাবুর মা এবং বাবাকে কোনো গড়াদের পেছনে? দেখেছো কি? দেখোনি তো। কি দেখেছিলাম আমরা মিত্রবাবুর ওই ভিডিওতে? মিত্রবাবুরা কোর্টে গেছেন, থানায় গেছেন, এইটুকু অব্দি দেখেছিলাম। ভেতরে কি হয়েছে না হয়েছে এগুলো কিন্তু মিত্রবাবুর ভিডিওতে দেখিনি। তারপর উনি মুখে বলেছেন, আমরা চোখ দিয়ে কিন্তু দেখতে পাইনি, তাই না? অনুরূপ ভাবে আবার টিনু রানীর ক্ষেত্রেও তাই। টিনু রানীরা যখন কোর্টে গেছে, কোর্ট চত্বর দেখিয়েছে, থানা দেখিয়েছে, বাকি যেটুকু বলার মুখে বলেছে, ভেতরে কি ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু আমরা কেউ দেখতে পাইনি, তাই না? কিন্তু মিত্রবাবু কিরকম একটা বেমালুম মিথ্যা কথা বলে দিলেন, দেখো যে তোমরা প্রত্যেকেই দেখেছো কিভাবে আমার মা বাবাকে হাজতবাস করিয়েছে। তারপরেও হাজতবাস আর খানিকক্ষণের জন্য মানে কি বলবো, পিসিতে থাকা দুটো এক হলো? হাজতবাস আর পিসিতে থাকা এক হলো মিত্রবাবু? মানে কি বলবো আপনাকে, অ্যাকচুয়ালি আপনি কন্ট্রোভার্সি ছাড়া থাকতেই পারেন না। আপনি চান যাতে আপনাকে নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করে, আপনি এটা চান। আর কন্ট্রোভার্সি করলে নেগেটিভ পাবলিসিটিতে কি ভিউজ বেশি ভালো হয়, যেটা পজিটিভ পাবলিসিটিতে অতটা হয় না, একটু কমই হয়। আপনি বললেন যে আপনার মাকে নিয়ে আমাদের টিনু রানী নাকি এত নোংরা নোংরা কথা বলছে, আপনি আপনার সৎমা হলেও এরকমটা করতে পারতেন না। টিনু রানী কিন্তু আগে আপনার মায়ের সম্পর্কে, আপনার মাকে নিয়ে নোংরা মানে ক্যারেক্টারে দাগ লাগিয়ে কথা বলেনি। ওই যে পিসু বলেছিল আগে, পরে কিন্তু টিনু রানীর ভিডিও এসেছিল, তাই না? বন্ধুরা আমি যদি ভুল হয়ে থাকি আমাকে রেক্টিফাই করে দিও। আমার যতদূর মনে আছে আগে পিসু বলেছিল, যে পাল্টি পিসু, উনি আগে বলেছিলেন মিত্রবাবুর মায়ের ক্যারেক্টার নিয়ে। তারপরে টিনু রানীর ভিডিওতে আমরা কিছু কথা শুনতে পাই। তাহলে মিত্রবাবু বেমালুম এখন আপনি সব জিনিসটা টিনু রানীর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, এটা কিরকম কথা হচ্ছে বলুন তো? দর্শকদেরকে না এতটা ভাববেন না, বা এতটা ভাববেন না যে মানুষজন সব পুরাতন দিনের কথা ভুলে যায়। সবার সব কিছু মনে আছে, সবার সব কিছু মনে আছে। আর আমাদের মতো কিছু ক্রিয়েটার্সরা আমরা তো মানে বড় বড় চোখ করে সবসময় আপনার দিকে এবং টিনু রানীর দিকে, দুজনের দিকেই তাকিয়ে থাকি, বুঝতে পেরেছেন তো? তাকিয়ে থাকি আর ভুলিও না, মনে রাখি আপনারা কখন কোন ভিডিওতে কি কথা বলেছেন। এখন আপনি এমন ভাবে কথা বলছেন যে সব জিনিসটা টিনু রানীর ওপর চাপিয়ে দিচ্ছেন, দিয়ে দর্শকদের বোঝাতে চাইছেন যে যে কিনা আমার মা বাবাকে হাজতে রাখে, আমার মায়ের ক্যারেক্টার নিয়ে এত নোংরা নোংরা কথা বলে, হ্যাঁ এত নোংরা নোংরা কথা বলে, তার সাথে কি আবার রিলেশন জোড়া যায়? মনে হয় এগুলো নাটক হচ্ছে। আপনি সবার আগে টিনু রানীকে বেচতে বসেছিলেন ওয়াইটির প্ল্যাটফর্মে। আপনি কম নোংরা কথা টিনু রানীর সম্পর্কে বলেছেন? ভুলে গেলে হবে মিত্রবাবু? একটু আপনার দিকটাও চিন্তা ভাবনা করুন। টিনু রানী প্রথমে মুখ খোলেইনি, আপনি দিনের পর দিন টিনু রানীকে নিচু থেকে নিচু, নাঙ্গা থেকে নাঙ্গা করে গেছেন ওয়াইটিতে। একটা টাইমের পর এসে টিনু রানী মুখ খুলেছে। দেখুন মিত্রবাবু, লাস্ট একটা কথা বলি, আপনি আপনার ভিডিওর এই পার্টের শেষ অংশে এই কথাটা বলেছেন দর্শকদের উদ্দেশ্যে যে তোমরা তো সবাই আমাকে 5-6 বছর ধরে দেখছো, তো তোমাদের কি মনে হয় যে আমি এতটা নোংরা হতে পারি, আমার বাবা মাকে নিয়ে এত নোংরামো কিছু করব? আপনাকেও যেমন দর্শকরা 5 বছর দেখেছে, টিনু রানীকেও কিন্তু দেখেছে, তাই না? দেখুন, ভুল বোঝাবুঝি হয়েছে, মান অভিমান চলছে, সবটাই আমরা বুঝতে পারছি। আপোষে মিটিয়ে নিন, এখনো সময় আছে। বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে দুটো ফ্যামিলি এক জায়গায় বসে আপোষে মিটিয়ে নিন। আর জিনিসটাকে অযথা টেনে 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 বড় করবেন না, আর একে অপরের গায়ে কাদা ছেটাছেটি করবেন না। এইভাবে কোনো সমস্যার সমাধান হয় না, ঠিক আছে? আপনার মানে দিদি হিসাবেই বলুন, বোন হিসাবেই বলুন, এটা আমি আপনাকে একটা রিকোয়েস্ট করলাম। আপনি টিনু রানীর দিকে কাদা ছুড়বেন, টিনু রানী আপনার দিকে কাদা ছুড়বে, এতে কি আদৌ আপনাদের সমস্যার সমাধান হবে? আর দর্শকরা সবাই সবটা দেখছে, সবাই সবটা বুঝছে, বুঝতে পেরেছেন? এইটুকু বলার ছিল। তো চলো বন্ধুরা, মিত্রবাবুর লাস্ট দুটো ভিডিও দেখে মনে হলো ওনাকে এইটুকু কথা বলা যায়, সেই জন্যই আমি বললাম। তো আরো একটা ভিডিও আসবে টিনু রানীকে নিয়ে, টিনু রানী এবং টিনু রানীর পাতানো ননদ, মাই গড কি বলবো, ওটা নিয়ে আসবে। তো তোমরা প্লিজ ভিডিওটার দিকে চোখ রেখো। তো
ভিডিওটা পারলে নো স্কিপ করে দেখো, না হলে তোমরা অনেকেই অনেক কিছু মিস করে যাবে। আর আমি এতক্ষণ যে কটা কথা বললাম, কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম, প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।